হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী সকাল সকাল তৈরি হয়ে যখন নিচে খাবার টেবিলে এসে বসে, মেজদি ভাই অনেকগুলো ভাত খেতে দিচ্ছে, তরকারি দিচ্ছে। রানী বলে, এতগুলো দিও না, আমি খেতে পারবো না। কেন? 3-4 ঘন্টা তোমাকে পরীক্ষা দিতে হবে রানী, পেট ভরে খেয়ে যাও। আর জলের বোতল, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নেওয়া হয়েছে তো তোমার? ব্যাগটা দাও দেখি, আমি রেখে দিচ্ছি, খেয়ে নাও। আমি বলে, হ্যাঁ সবটা নিয়েছি। আমি দুনির দুধটা রেডি করে দিয়েছি, তোমরা কিন্তু ওকে খাইয়ে দিও। তোমরা ওদেরকে দেখে রাখবে তো? আমার খুব চিন্তা হচ্ছে। দেখ রানী, আমরা আছি, তোকে এতটা চিন্তা করতে হবে না, তুই খাবার খেয়ে নে তো আগে। তখনই আয়া দুনিকে নিয়ে চলে আসে। রানী দেখতে পায় যে আয়া সোফায় বসে দুনিকে একটা ব্যাগ থেকে তেল বের করে মাখানোর চেষ্টা করছে। তখনই খাবার ছেড়ে রানী উঠে চলে যায় আর বলে, কি ব্যাপার, আপনি আমার মেয়েকে কি তেল মাখাচ্ছেন, দেখান আমাকে। দেখুন, এটা হচ্ছে ভিটামিন ই এবং ডি সমৃদ্ধ একটা তেল, যেটা মাখালে বেবির গ্রোথ ভালো হবে। কেন? আপনি আমাকে জিজ্ঞাসা না করে এই তেলগুলো কেন মাখাচ্ছেন? কে বলেছে আপনাকে এগুলো মাখাতে? আপনি যদি প্রতি কাজে কাজে আমাকে এরকম করে কৈফিয়তের সম্মুখীন করেন, তাহলে তো আমি নিজের কাজটা ঠিক করে করতে পারবো না। আমি আরও অনেক বাড়িতে কাজ করেছি, কিন্তু আপনার মতো এরকম উদ্ধত্ততা কারো নেই। কারণ আমার মতো মার পাল্লায় আপনি যে পড়েননি। তাই বলছি, তেলটা আমার হাতে দিন। আগে দুনিকে একদম মাখাতে যাবেন না। কোথায়? কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কি করে তেল আনতে পারেন এবং আমার মেয়েকে মাখাতে পারেন? ওকে আমরা ডাক্তার দেখিয়েছি, আর সেই ডাক্তার একটা শ্যাম্পু এবং সাবান দিয়েছে, যেটা দুনিকে আমরা সবসময় ব্যবহার করাই। আপনি সেটা না করিয়ে অন্য কিছু কেন এনেছেন? কি হয়েছে সকাল সকাল? দেখো না যে মা, এই কোথা থেকে একটা তেল নিয়ে এসে দুনিকে মাখাচ্ছে। ওর যদি ঠান্ডা লেগে যায়, এরপরে ও অসুস্থ হয়ে যায় বেশি, কি হবে? উনি আমাকে বলছেন না কোন ডাক্তার, কোনো প্রেসক্রিপশন, কোনো কিছুই নেই, অথচ উনি এখানে এসে এরকম দেওয়ানগিরি করছে। কি ব্যাপার কি আপনার? বাচ্চার মা কি বলছে না বলছে সেগুলো মেনেই তো আপনাকে বাচ্চা মানুষ করতে হবে। আপনি কৈফিয়ত দিতে বাধ্য, আর আপনি খুব বেহায়া, বুঝতে পেরেছেন তো? বাচ্চার মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ট্রেনিংটা আপনি নেননি। আমি দুর্জয়কে ডাকছি এক্ষুনি। দুর্জয়, তুমি এদিকে একটু নিচে এসে তো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে কি রানী? এই দেখো, এই তেলটা মাখাচ্ছিল উনি আমাদের মেয়েকে। তুমি তো জানো সব কিছু। আমাদের মেয়ের এমনিতে জন্মের পর থেকে একটা সমস্যা রয়েছে, ওকে আমরা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই আমরা চলছি। তাহলে উনি হুট করে এসে সমস্ত রুটিনগুলো কি করে পাল্টে দিতে পারে? আর কি করে এত বড় ওনার স্পর্ধা হয় বলো তুমি? আপনি এটা কোথা থেকে নিয়েছেন? কোনো লেভেল নেই, কোনো কিছু নেই। আপনার এই সমস্ত কার্যকলাপ কিন্তু মোটেও ভালো লাগছে না। আপনি বলুন তো, এই তেলটা কী দিয়ে বানানো হয়েছে? আপনাদের যদি এতটাই সমস্যা হয়, তাহলে আপনারা ইন্টারনেট ঘেটে দেখুন না আয়ুর্বেদিক তেল কী করে তৈরি করা হয় এবং কেন বাচ্চাদের মাখানো হয়। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে জলের মতো। এতক্ষণ যাবৎ যখন আমি জিজ্ঞাসা করছিলাম, তখন কেন মুখ খোলেননি? কি শুরু করেছেন কি আপনি? কি হয়েছে সকাল সকাল এই বাড়িতে? মাসিমা, মাসিমা বলে চিৎকার করতে শুরু করে। সবাই তো অবাক হয়ে যায় যে শুক্লা এলে এরপরে শুরু হয়ে যাবে অ্যাকশন। জানে যে এই মহিলা এতটা ধুরন্ধর, শুক্লার সামনে কোনোভাবে রানী কোনো কিছু বলে উঠতে পারবে না, কিছু করতে পারবে না। আর যার কারণেই এরকমভাবে শুক্লাকে ডাকছে। কি হয়েছে কি? আর এই যে একজন ডাক্তারি পড়ার নাম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর বিনুপুনু, তোদের লেখাপড়া নেই, শিখেই তো উঠে গেছে। এখানে কি করছিস সকাল সকাল? খিদে পেয়েছে খুব, খেতে এসেছি, যা খাবার টেবিলে গিয়ে বস। আর কি শুরু হয়েছে এখানে? দেখো না মা, এরকম করে দুনিকে তেল মাখানো হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি নিষেধ করছি, উনি কোনো কথাই শুনছেন না। দেখুন মাসিমা, আমি তো আপনাকে তেলটা দেখিয়েছিলাম, কি করে তৈরি হয় সেটাও বলেছি। আপনি আমাকে বললেন তেলটা মাখাতে, তাই তো আমি এলাম। অথচ এটা কেউ বিশ্বাস করতে চাইছেন না। তুমি আমাকে দেখিয়েছিলে কি? হ্যাঁ, শুক্লা ভুলে গেছে, এই সুযোগটাকে কাজে নিচ্ছে। আপনি কথায় কথায় মাকে কেন ডাকছেন বলুন তো? মার শারীরিক অবস্থা ভালো নেই, ওনার বিশ্রামের প্রয়োজন। তারপরেও আপনি বিরক্ত কেন করছেন? আমি যেটা বলেছি কেন শুনতে চাইছেন না? দেখ জয়, বউয়ের কথা শুনে মানুষকে দোষারোপ করিস না, এটা কিন্তু ভুল হবে। মা, তুমি বুঝতে পারছো না। রানী যা বলেছে একদম ঠিক বলেছে। ও তো ভুল কিছু বলেনি। নিজের সন্তানের জন্য চিন্তা করাটা কি অপরাধ? ওকে ডাক্তার যে তেল দিয়েছে, শ্যাম্পু, সেগুলোই আমরা ব্যবহার করা। উনি হুট করে এসে কেন চেঞ্জ করে দেবেন? তুমি এক কাজ করো, আনিশাদিকে ফোন করো তো, আর বলো যে আমাদের কোনো আয়ার প্রয়োজন নেই। আর দেখো মা, আমার তো পরীক্ষা সবসময় থাকে না, এখন কয়েকটা দিন পরীক্ষা আছে। মেজদি ভাই আছে, দেবু আছে, বাড়ির বারেক্কিরা, তুমি রয়েছো, সবাই মিলে বাচ্চাটাকে সামলাতে পারবে না? এরকম আয়া রেখে ঝুট ঝামেলা আমার একেবারেই ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, আনিশাকে ফোন করো দুর্জয়, করে জানিয়ে দাও আমাদের আয়ার প্রয়োজন নেই। ছোটো বৌমা পরীক্ষা দিতে না গিয়ে এখানে বাড়িতে বসে থেকে নিজের মেয়েকে দেখুক, তাহলে ভালো হবে, তাই তো?
রানী তর্ক করতে গেলে দুর্জয় হাত টেনে ধরে, বলে এখন আর মায়ের সঙ্গে তর্কে জড়িও না। তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও, আমি তোমাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। তার মানে কি দুর্জয়, তুই নিজের মায়ের সামনে দাঁড়িয়ে বউকে শেখাচ্ছিস কি করে আমার কথার অবদ্ধতা করতে হয়? বাহ, ভালোই তো। দেখো মা, তুমি যা কিছু বলছো সেগুলো অন্যায় বলছো। আমার বউয়ের দায়িত্ব কি আমি পালন করব না? তুমি সবসময় যদি এগুলো নিয়ে অশান্তি করো তাহলে তো এটা ঠিক হবে না। আমি তেমন ওকে কিছুই বলিনি, বললাম খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিতে। এক কাজ করো উর্মিলা, তুমি বাচ্চাটাকে আমার ঘরে নিয়ে চলো, এখানে রাখার কোনো প্রয়োজন নেই। মা তুমি শোনো, আমরা যে কথাটা বললাম সেটা একটু ভেবে দেখো। তোমার তো লেখাপড়া নিয়ে তুমি ব্যস্ত, যাই কিছু যেদিকে চলে যাক না কেন তোমাকে তো সেটা করতেই হবে। তাহলে তুমি সেটা নিয়ে ব্যস্ত থাকো না গো, কেন এরকম করছো? আর রানী, তুমি এসব চিৎকার চেঁচামেচির মধ্যে পড়ো না। দেখো সময় আর নেই, অল্প একটু সময় আছে, সেই হাওয়া ফুস হয়ে গেল তাই না? মেয়ের প্রতি এত ভালোবাসা, এত যত্ন, সবটাই দেখানো, যেই পরীক্ষার সময় হয়ে গেছে শুনলে নাই। তোমার সব কিছু আদর যত্ন ভালোবাসা শেষ, এখন পরীক্ষা দিতে ছুটবে তুমি? চলুন, আপনি এই তেলের বোতলটা নিয়ে আমার দুনিকে ঘরে নিয়ে গিয়ে তেল মাখান, দেখি কে নিষেধ করে, আমি আছি, কেউ আটকাতে পারবে না। এ বলে শুক্লা জেদ করে নিয়ে চলে যায়। রানী তুমি চিন্তা করো না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, ওই তেলের মধ্যে তেমন ভেজাল কিচ্ছু নেই, আমি বুঝতে পেরে গেছি। আর তুমি চিন্তা করো না, আমিও দেখছি এসে কি করা যায়। দেখ দুর্জয়, এই মহিলা কিন্তু বেশ সুবিধার নয়, এই আয়াটার ব্যবহার আচরণ এতটা উদ্ধত্ততা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আনিশা ফোন করে, বলে দুর্জয় তুই এখনই আসতে পারবি নার্সিংহোমে? না, আজকে রানীর পরীক্ষা আছে, তুই তো জানিস, ওকে আমি পৌঁছে দেবো, তারপরে আমি নার্সিংহোমে যাব। রানী খুশি হয়ে যায়। মৈনাক এবং সেজদা ভাইও বলতে শুরু করে যে আমাদের দুর্জয়টা মানুষ হচ্ছে বিয়ের পরে, তাছাড়া তো এতদিন এমন রাগি জেদি ছিল, কারো কথাই শুনতো না। নিজের বউকে যে আগে প্রথম প্রায়োরিটি দিতে হবে সেটা দুর্জয় বুঝতে পেরেছে, আর এটা করতে থাকলে দিনের পর দিন একদিন শুক্লা চুপ হয়ে যাবে, তার উদ্ধততা, তার রানীর সঙ্গে কথায় কথায় অপমান করা, খারাপ আচরণ করা সবটা বন্ধ হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে না, দুর্জয় রানীকে ভালোবাসে, কিছু বললেই ছেলে বা নানাভাবে প্রতিবাদ করবে। রানী খুব খুশি। দুর্জয় বলে, এবার বুঝলে তো আমি তোমাকে কতটা ভালোবাসি, নিজের কাজের প্রায়োরিটির থেকেও তোমাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছি। আমি গাড়ির চাবিটা উপর থেকে নিয়ে আসছি, তারপরে আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিয়ে হাসপাতালে যাব, বুঝতে পেরেছো? রানী খুব খুশি হয়ে যায়। পরিবারের বাকিরা বলে, দেখো রানী, ওই আয়া জবে থেকে এসেছে একেবারে কিন্তু জীবনটা শেষ করে দিচ্ছে, যা কিছু করতে হবে ওই আয়াকে বাড়ি থেকে তাড়াতে হবে। রানী ভাবে যে ঠিকই বলেছে সবাই, ওই আয়াকে আমি পরীক্ষা দিয়ে এসে দেখছি, মজা দেখাবো। যারা আমাকে ওই আয়া পাঠিয়ে পিঙ্কি বৌদি এবং আনিশা শায়েস্তা করার চেষ্টা করছে, তাদেরকে এবার আমি ছাড়বো না। আমার দুনিকে গুটি হিসাবে ব্যবহার করে আমাকে আঘাত করছে, আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছে, তাদেরকে তো এবার আমি কঠিন শাস্তি দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। এরপরে রানী সবাইকে দুনিকে দেখতে বলে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা দিয়ে এসে রানী যখন টায়ার্ড তখনই দেখতে পারে দুনি কান্নাকাটি করছে। দুনিকে কোলে নিতে গেলে শুক্লা বলে, না তুমি বাইরে থেকে এসেছো, বোধ বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? তুমি যাও, ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বিশ্রাম নাও, দুনিকে দেখার জন্য আছেই তো, তুমি কেন এত চিন্তা করছো? কিন্তু মা, ও কেন কান্না করছে? দেখ না দুনি, অনেকক্ষণ যাবৎ ওর খিদে পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ঘুমও পেয়েছে, আর এই মহিলা এত নাকি ট্রেনিং করেছে, দুনিকে কোনোভাবে ঘুমোতে দিচ্ছে না, বাচ্চাটাকে টর্চার করছে। এরকম চলতে থাকলে তো দুনি অসুস্থ হয়ে যাবে। সবাই জানে যে এই সময়টা দুনির ঘুমানোর সময়, উনি পায়ে সুড়সুড়ি দিয়ে বাচ্চাটাকে ঘুমোতে দিচ্ছে না, জাগনা রেখে দিচ্ছে। কেন? কালকে নাকি তুই 3:30 পর্যন্ত ওকে জাগিয়ে রেখেছিস, পড়াশোনা করেছিস, আর আজকে ওকে ঘুমে ধরেছে তার জন্য ঘুমোতে দিচ্ছে না। এটা কি কোনো কথা? দেখো রানী, তুমি জেগেছো জেগেছো, আমার নাতনিটাকে না জাগিয়ে রাখলেই পারতে। মা, আমি লেখাপড়া করেছি, আপনার নাতনি যদি না ঘুমোয় তাহলে আমার সঙ্গে বসে থাকবে না তো কি করবে? ওকে কি মিথ্যে করে জাগিয়ে রেখেছি? আপনি এরকম করে কেন কথা বলেন বলুন তো? আর আমার থেকে কি দুনির প্রতি দরদ আপনার বেশি নাকি? তোমার তো মা হওয়ার যোগ্যতাই নেই, তার কারণে তুমি না হতে পারছো লেখাপড়া করে প্রতিষ্ঠিত, না হতে পারবে ভালো মা। সেই সব কিছু নিয়ে আমার প্রচণ্ড চিন্তা, বুঝতে পেরেছো? আর তুমি এগুলো দায়িত্ব পালন করতে পারছো না বলে আয়াকে রাখা হয়েছে, তার সঙ্গে খারাপ ব্যবহার একদম করবে না। রানী বুঝতে পারছে যে এই আয়াকে আনিশা ট্রেনিং দিয়ে পাঠিয়েছে ওই বাজে তেল ব্যবহার করে দুনিকে মাখাতে। এমনকি আনিশাই এই বাড়িতে টেনশন তৈরি করা, মাকে হাতের মুঠোয় রাখা, নানাভাবে মায়াকে কান কথা দেওয়া, সব কিছু ওই আনিশাদির বুদ্ধি পরামর্শ মোতাবেক এই আয়া করছে। তাই তাকে না তাড়ানো পর্যন্ত কোনোভাবে সংসারে শান্তি আসবে না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী আয়াকে তাড়ানোর প্ল্যান করলে দুর্জয় কাজের থেকেও রানীকে ইম্পর্টেন্স দিল। দুর্জয় আস্তে আস্তে যেভাবে রানীর প্রতি আরও বেশি করে আকর্ষণ হয়ে যাচ্ছে,
সেটা দেখে পরিবারের সবাই খুব খুশি। দুর্জয় রানী যদি এভাবেই চলতে পারে তাহলে শুক্লা কোনোভাবেই তাদের সম্পর্ক ভাঙতে পারবে না। আর শুক্লার কারণে সংসারে যা যা অশান্তি হচ্ছে সেগুলো একমাত্র দুর্জয় হ্যান্ডেল করতে পারবে। কারণ দুর্জয় যখন তার মাকে ঝাড়ি মেরে একটা কথা বলে, প্রতিবাদ করে, শুক্লার কিন্তু কথা বলার কোনো মুখ থাকে না। বউয়ের সাইড নেওয়া মাত্রই শুক্লা কিন্তু আর কোনো কিছু করতে পারে না। তাই রানীকে প্রথম প্রায়োরিটি দিয়ে আজকে নিজেই চমকে দিয়েছে দুর্জয়। নানাভাবে রানী এবার ওই আয়াকে তাড়াতে তাকে ভূতের ভয় দেখাচ্ছে। চিৎকার চেঁচামেচি রাত্রিবেলা সে করছে। দুর্জয় বলে যে আমি গিয়ে দেখে আসছি। রানী বলে যাও না, যাও গিয়ে দেখো। কিন্তু রানী জানে যে সবে শুরু হয়েছে, রানীর পাল্লায় পড়েছে, এবার তো তাকে ছাড় দেওয়া যাবে না। পরিবারের সবাই বলেছে যে ওই আয়ার কারণেই বাড়িতে অশান্তি হচ্ছে, তাই তাকে তো তাড়াতে হবে। রানী কোনোভাবেই তাকে বাড়িতে থাকতে দেবে না। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।